আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আজকে নিজের বাবার নামটাও ঠিক করে লিখতে পারে না, জানেনও না, কারণ ওনার মা ওনাকে বলেনি। শুরু করে ওই হাকিম সবাই আর কি ওনার ছত্র ছায়ায় ওনার পোষ্য হিসেবে কাজ করেছেন। ওই আমরা বাড়িতে ল্যাবরেডার, ডোবারম্যান, অ্যালসেশিয়ান পুষি, উনি কিছু এই দিশি নেড়ি কুকুর পুষে রেখেছিল। বিশ্বাস করুন, মন থেকে ভীষণভাবে শান্তি পেয়েছি যে আমরা এই তৃণমূল নামক প্রাণীটাকে উৎখাত করতে পেরেছি। ওনার এত মুখ নাড়া, এত কথাবার্তা বোধহয় চলে না। উনি যদি একটু লজ্জা শরম বলে কিছু থাকতো না, আজকে তাহলে উনি এই কথা বলতো না। আবার 5 বছর পরে ডিসাইড করবে এই বিজেপি থাকবে কি থাকবে না। অঙ্গ বঙ্গ কলিঙ্গ, আজকে বুক বাজিয়ে বলতে ইচ্ছে করছে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ বিজেপি একটা আমাদের সঙ্গ। এই উচ্ছ্বাস, এই জয়, মানুষের জয়, প্রত্যেকটা বুথেতে অভয়ার জয় হয়েছে। আজকে প্রত্যেকটা বুথে আজকে অভয়া আজকে শান্তি পেয়েছে। আজকে যেখানে যেখানে জিতেছে, মানুষ যেখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, আজকে এই জয় আমরা মানুষকে উৎসর্গকৃত করেছি। আজকে আমাদের অভয়া বোনকে উৎসর্গকৃত করেছি। আজকে অভয়ার আত্মা হয়তো কিছুটা হলেও শান্তি পাবে। আজকে তার মায়ের লড়াই, আজকে একটা মেয়ের জন্য তার মায়ের লড়াই, আজকে আমাদের বাংলার মানুষের লড়াই, আজকে আমরা সফল হতে পেরেছি। আজ এত দিনের যুদ্ধ, এত মাসের যুদ্ধ, আজকে আমরা সেই শান্তিটা পাচ্ছি। বিশ্বাস করুন, মন থেকে ভীষণভাবে শান্তি পেয়েছি যে আমরা এই তৃণমূল নামক প্রাণীটাকে উৎখাত করতে পেরেছি। আজকে আমাদের শুভেন্দুদা বলেছে যা, করেও দেখিয়েছে তাই। এটাই আমাদের নতুন বিজেপি, এটাই আমাদের শক্তিশালী বিজেপি। একটা মনে হয় কি, বাংলার বুকে দাঁড়িয়ে আজকে ওনার প্রশাসন, যেখানে তখনও আমরা বিজেপিতে ক্ষমতায় আসেনি, তখনও কি ওনার মনে হয় যে ওনার গায়ে হাত দেওয়ার মতো এরকম কোনো পুলিশ কর্মী বা এরকম কোনো মানুষের সাহস আছে? আজকে উনি তো এতদিন নিজেই নিজের সমস্ত কিছু চালিয়ে গেছেন। তাহলে কি বলতে চাইছেন যে পুলিশও ওনার ওপর ক্ষিপ্ত? আজকে পুলিশ ভাইয়েরাও স্বাধীন হয়েছেন, আজকে পুলিশ দাদারাও খুব উৎসব পালন করছেন, কারণ ওনারাও তথ্যস্থ হয়ে থাকতেন আজকে এই পুলিশ মন্ত্রীর জ্বালায়। তারা স্বাধীনভাবে কাজ করতে পারেনি, তারা ওই উর্দিটার সম্মান পর্যন্ত রাখতে পারেনি, ক্যাডারে পরিণত করে দিয়েছিল। বিশ্বাস করুন, পুলিশ দাদাদেরও মুখে হাসি, তারাও নাচছে, তারাও গান করছে, তারাও উর্দি পরেও বলছে জয় শ্রীরাম। আজকে আমরা ঈশ্বরের নাম নেব, সেখানে উর্দি কি আর জামা কাপড় কি, সেখানে তো আমরা ঈশ্বরের নাম সব সময় নিতে পারি। ওনার সব কিছুতেই অসুবিধে হয়ে যায়, তো উনি হারলেই অন্যের নামে দোষ দিয়ে দেন। উনি এর আগেও নন্দীগ্রামে হারিয়েছেন শুভেন্দুদা, তারপরেও ওনার লজ্জা নেই। 1600 ভোটে হারিয়েছিল, এবারে তো আরও বেশি লিড দিয়েছে, 18,000 ভোটে ওনাকে হারানো হয়েছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে ওনার এত মুখ নাড়া, এত কথাবার্তা বোধহয় চলে না। উনি যদি একটু লজ্জা শরম বলে কিছু থাকতো না, আজকে তাহলে উনি এই কথা বলতো না। আজকে ওনার লজ্জা শরম বা গায়ের ওই চামড়াটাও ওনার মোটা হয়ে গেছে এই চোরেদের সঙ্গে থাকতে থাকতে। আমি ওনাকে বলতে পারি না যে আপনি ঠিক হন বা আপনি ভালো হন। আপনি এবার বিদায় নিন, আপনি এখন প্রাক্তন, আপনি এবার অবসর নিন। আসতে দিন, কাজ করতে দিন মানুষকে। বিজেপি এসছে ক্ষমতায় না, বিজেপি এসছে মানুষের ভালোবাসায়। সেই ভালোবাসা দিয়ে কাজ করে দেখিয়ে দেবে যে 5 বছরেও কাজ করা যায়। মানুষ তারপর আবার 5 বছর পরে ডিসাইড করবে এই বিজেপি থাকবে কি থাকবে না। আজকে অঙ্গ বঙ্গ কলিঙ্গ, আজকে বুক বাজিয়ে বলতে ইচ্ছে করছে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ বিজেপি একটা আমাদের সঙ্গ। ওনার পিসি বলেছিলেন এসআইআর হতে দেবে না, লাশের ওপর দিয়ে করবেন। উনি বলছেন এই অমিত শাহ 12টার সময় চলে। অমিত শাহ তো 12টার আগেই চলে এসছেন। তা ওনাকে তো দেখিয়েই দিলেন যে অমিত শাহের বাবা মা সবই ঠিক আছে, কারণ ওনার নিজেরও আজকে বাবা মায়ের ঠিক নেই। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আজকে নিজের বাবার নামটাও ঠিক করে লিখতে পারে না, জানেনও না, কারণ ওনার মা ওনাকে বলেনি যে ওনার বাবাকে, কারণ মমতা ব্যানার্জি হচ্ছেন ওনার অরিজিনাল মা। সেটা এখন প্রকাশ্য সবাই জানে, সেটার জন্য লুকোচুরি কিছু নেই। আর ওনার ক্ষমতা সবাই জানা হয়ে গেছে। ওনার যদি ক্ষমতা থাকতো, আজকে উনি বাংলার মানুষকে এই অনাচার, এই চুরি, এই রাহাজানি থেকে আজকে রক্ষা করত। আজকে তা না করে তাদের সাথ দিয়েছে। আজকে জাহাঙ্গীর থেকে শুরু করে শাহজাহান, শাহজাহান থেকে শুরু করে ওই হাকিম সবাই আর কি ওনার ছত্র ছায়ায় ওনার পোষ্য হিসেবে কাজ করেছেন। ওই আমরা বাড়িতে ল্যাবরেডার, ডোবারম্যান, অ্যালসেশিয়ান পুষি, উনি কিছু এই দিশি নেড়ি কুকুর পুষে রেখেছিল ওনার পেছনে ভৌ ভৌ করার জন্য। তা সেই জায়গায় দাঁড়িয়ে কি আজ ভৌ ভৌ থাকলো? এত কথা কিসে? শুধু তুলে নেবে, মাথাটা ধরবে, অমিত শাহ তুলে নিয়ে চলে যাবে। উনি কিছু করতে পারবেন? উনি যা যা করেছেন, ওনার পিসি আর উনি, ওনাদের হিসেব খতিয়ান সব কিছু হবে। আমাদের মোদিজি বলে গেছেন হিসেবও হবে। হ্যাঁ, হিসেব তোমাদের হবে।
আমাদের মুজলেকা দিতে হবে, আমরা তৃণমূল করি বলে আমাদের নাকি প্ল্যাকার্ড নিয়ে বুকে ঘুরতে হবে। তা যাই হোক, আমাদের তো সেই তৃণমূল করি বলে প্ল্যাকার্ড নিয়ে ঘুরতে হলো না। এবার কি তাহলে ওরা বিজেপি করি বলে প্ল্যাকার্ড নিয়ে ঘুরবে? তাহলে মাঠটা এবারে কি ওরা খাবে? না, আমাদের বিজেপি, আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের উচ্চ নেতৃত্ব আমাদের এই শিক্ষা দেয়নি। আমরা কাউকে মারধর করি না, আমরা কারুর পার্টি অফিস দখল করি না, আমরা গিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষের ওপর জুলুমবাজি, অত্যাচার, তোলামুলি করি না। আমাদের বিজেপি পার্টি, আমাদের উচ্চ নেতৃত্ব সবাই একটাই কথা বলেছে, সবাই আমরা মিলেমিশে থাকবো, সবার জন্য কাজ করব। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আমরা সবাইকে ডেকে আমাদের পার্টি অফিসে মাছ ভাত খাওয়ার আমন্ত্রণ জানাবো। আসুন দেখে যান, আমাদের কালচারটা কোনো থ্রেট কালচার না, আমাদের কালচারটা কোনো তোলামুলি কালচার না, আমাদেরটা কোনো ভাঙনের কালচার না, আমাদের কালচার হচ্ছে গড়ার। আজকে পশ্চিমবঙ্গ একটা নতুন সূর্য উদয় হয়েছে, আমাদের পশ্চিমবাংলায় পদ্মের বিকশিত হয়েছে, পদ্ম বিকশিত হয়েছে, বিজেপি হেসেছে। আমরা মানুষ আজকে ভীষণভাবে খুশি। এই খুশি মানে বলে বোঝাতে পারবো না যে আমাদের কি খুশি। আমরা আত্মার ভেতর থেকে একটা আমাদের খুশি। আজকে যে কর্মীগুলো আজকে মার খেয়েছে, যে কর্মীগুলো আজকে প্রাণ হারিয়েছে, তাদেরকে এরম শতকোটি নমস্কার। আমার ভারতীয় জওয়ানদের প্রতি, জওয়ান ভাইদের প্রতি, তাদেরকেও এরকমভাবে শতকোটি প্রণাম জানাই। আমার পুলিশ ভাইরাও অনেক অনেকভাবে সাহায্য করেছে। তারা হয়তো সামনে এসে কিছু করতে পারিনি, কিন্তু পেছন থেকে অনেক অনেক সাহায্য করেছে। আজকে তারা যদি না থাকতো, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আমরা কখনোই ফেলতে পারতাম না। না, নারকেল নাড়ু না, ওটা ওই আমাদের লাড্ডু হয়ে লাড্ডুতে পরিণত হয়ে গেছে। ওনাকে নারকেল নাড়ু না, আমরা ওনাকে লাড্ডু পাঠাবো। শুভেন্দু অধিকারী নিজে বলেছেন ওনাকে ফুল মিষ্টি লাড্ডু দিয়ে ওনাকে স্বাগত জানানো হবে। আমাদের যে মন্ত্রিসভা গঠন হবে ওনাকেও ডাকা হবে, কারণ আমরা সভ্য সমাজে বাস করি, আমরা কোনো বর্বর সমাজে অসভ্যের মতো আচরণ করি না। এই অমিত শাহ, এই মোদি করে ডাকি না, আমরা মোদিজি বলি, অমিত শাহজি বলি। আমরা সম্মান দিই, আমরা নারীকে সম্মান করি, আমরা বাংলাকে সম্মান করি। সোনার বাংলা আমাদের এই পশ্চিমবাংলা আবার হয়ে যাবে। যা ছিল তা সেই গৌরবান্বিত, সেই গৌরব আমরা আবার ফিরিয়ে আনবো। এই 15 বছরে যা ধ্বংস হয়েছে তা একটু একটু করে আমরা বিজেপি কর্মীরা আমরা সকলে মিলে সেই পথে এগোবো, যাতে আমাদের বাংলা আবার গৌরবময় হয়ে উঠুক, গৌরব উজ্জ্বল হয়ে উঠুক।